গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল সকাল মুখে এই হাসিটা ছিল না, জানি না আজকে যদি ওর টিফিন আমাকে বানাতে হতো তাহলে আমি কি করতাম। আজকে সকালে ওকে ছাতু তো খেয়ে যাচ্ছে আর দুটো ডিম সেদ্ধ করে দিতে বললেও সকালে টিফিনে আজকে এটাই নিচ্ছে। আর বাদ বাকি কিছু রান্না করার মতো সময় ছিল আমার হাতে, সময় তারপরে ছিল। আমি যখন কালকে রাতে না এতটাই টায়ার্ড লাগছিল, আমি ঘুমিয়ে গেছিলাম পৌনে 10টার পর 10টা 10-15 দিকে আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালে উঠে যখন আমার ঘুমটা 6টা 15 দিকে ভাঙলো, ফোনটা আমি আমার ফোনের একবার শুনেছিলে হয়তো যে ফোনটা হঠাৎই সুইচ অফ হয়ে গেছিলো, অন করতে পারছিলাম না, কারণ আমার ফোনের পাওয়ার বাটনটা প্রথম থেকেই একটু গন্ডগোলের, মানে একদম প্রথমে শক্ত শক্ত ছিল। তো আমরা বুঝতে পারিনি যে ওটা, আমরা ভেবেছিলাম ইউজ করতে করতে স্মুথ হয়ে যাবে, কিন্তু ওটাই যে প্রবলেম ছিল তাহলে তখনই এক্সচেঞ্জ করে নেওয়া যেত, কিন্তু আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমার কোনো প্রবলেম হতো না, আমি ডবল ট্যাপে কাজ চালিয়ে নিতাম। আর প্রথম থেকে এই প্রবলেমটা একদমই ছিল না। তারপরে আস্তে আস্তে ওই পাওয়ার বাটনটা ইউজ করতে 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 ওটা বসে যায়। তো এখন তো সেটা পুরোটাই বসে গেছে, তার মাঝে ওটা পুরোটাই বসে গেছিল, ওটায় টাচ লাগলে না ফোনটা সুইচ অফ হয়ে যেত। কিন্তু পরে যখন আমি ঠিক করিয়ে আনলাম, ওই দাদাটা আমাকে বলেছিল যে আমি পুরো পাওয়ার বাটনটাই ভেতর দিকেই প্রায় বেশিটা ঢুকিয়ে দিলাম, যাতে তোমার ফোন ইউজ করতে করতে ধরো বা রাস্তাঘাটে চাপ পড়ে যেতেই পারে পাওয়ার বাটনে। তো পুরোটাই প্রায় ঢুকিয়ে দিয়েছিল, একটুখানি শুধু মাথাটা দেখা যায় আর কিছুই নয় আর কি। তো মানে পাওয়ার বাটনের জায়গাটা না থাকলে তো পুরো গর্ত হয়ে থাকবে, তো ওই পাওয়ার বাটনের জায়গাটাকে ফিল করেছে, এটাই যা সুইচটাকে দিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম নতুন সুইচ পাওয়া যাবে কিনা, প্রমি জিজ্ঞেস করতে বলেছিল, তো পাওয়া যাবে না, বলে দিয়েছে যে এই মডেলটার এখন আর কিছু পাওয়া যায় না। তো যাই হোক, এমন কিছু পুরনো মডেলও নয়, পুরনো ফ্ল্যাটে থাকতে কিনেছিলাম, 2-2.5 বছর হয়েছে, 2.5 বছর হয়েছে, মানে পৌনে 3 বছর এইরকম। তো যাই হোক, সেরকমই আজকে সকালবেলা উঠে যখন আমি ডবল ট্যাপ করছি ফোন, দেখছি কাজ হচ্ছে না, তখনই তো বুঝতে পেরে গেছে আমি যাওয়ার হয়ে গেছে, ফোন সুইচ অফ হয়ে গেছে। তো তারপরে যখন আমি চার্জে দিচ্ছি, দেখছি 1% চার্জ। এটা আমার চাই না, আমি কেয়ারলেস হয়ে গেলাম কালকে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি লাস্টও 45% চার্জ নিয়েই বোধহয় ঘুমাতে গেছিলাম ফোনে। তো আমি বুঝলাম না কি হলো না হলো, হয়তো ড্রপ করে গেছে চার্জটা কালকে। অনেক সময় হয় না, আপডেট হতে থাকে বা কিছু হতে থাকে ভেতরে ভেতরে ফোনের। তো যাই হোক, কিছু একটার জন্য প্রবলেমের জন্য হয়ে গেছে, যেটা হয়ে গেছে আর তো বলে লাভ নেই কেন হয়েছে বা কিছু। আমার তো সকাল সকালই গেল 6টা 15-তে, ভিডিও এডিট নেই, ভিডিও ছাড়া নেই। তারপর তো আমি সবার সাথে কমিউনিকেট করতে পারবো না। হ্যাঁ, বাড়ি ফাড়িতে ফোন তো ফোন দিয়ে, একটা পুরোনো ফোন প্রমির বাড়িতে থাকে, সেটা দিয়ে করতেই পারি, কিন্তু আমার যে নিজের কন্ট্যাক্ট আছে সেগুলো তো আমি আজকে কথা বলতে পারবো না। না কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, মাথাটাই পুরো শেষ হয়ে গেল। তো যাই হোক, প্রমিকে আমি বললাম 6টা 20-তে, বেচারারও ঘুম ভাঙালাম, ও 6:45 ওঠে মেন। আজকে 6টা 25-এ ডেকে 6টা 25-এ ঘুম থেকে তুলে দিয়েছে। আর বাবু আজকে ওই জন্য বললো চলো আর ঘুমাবো না। মানে দেখো, সত্যি কথা বলতে ওরও একটা টেনশন, কারণ সত্যি কথা বলতে আমরা এখন ফোনটা চেঞ্জ করতে চাইছি না। ও মাঝে একবার যদিও বলেছিল, কিন্তু আমি একদমই নারাজ। এখন ফোনটা না সব ঠিক আছে, পাওয়ার বাটনটা আমাকে ডিস্টার্বও করে না কিছু, কিন্তু কালকে কিসের জন্য কি হয়ে গেল আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, ও একটু উঠে চাপ, মানে আমি তো ভয় চোটে কোথাও চাপ দিইনি, আমি বললাম যে দাদার দোকানটা আবার খুলুক, আমি যাব নিয়ে আবার পাওয়ার বাটনটা খুলে ঠিক করলে আমার ফোন অন হয়ে যাবে, সেটা নিয়ে টেনশনে ছিল না। কিন্তু আমার ভিডিও যাবে 9টায়, আমার কাজে 9টা থেকে, মানে সবটাই 9টা, কিন্তু দোকান খুলতে খুলতে মোটামুটি 10টা 11টা, যেহেতু ফোনের দোকানে এরকম সার্ভিসিং সেন্টার, তো 11টা মোটামুটি, তো অনেকটা লেট। আমি কি করবো, ওটুকু টাইম আমি 2 ঘন্টা কি করে ম্যানেজ করব, তো সেটাই আমি ভাবছিলাম। যাই হোক, প্রমি উঠলো, উঠে ফোনটার পাওয়ার বাটনটাকে অনেকক্ষণ টিপে ধরে রাখলো, ধরে রেখে নিয়ে তারপর দেখলাম আস্তে ধীরে অন হলো ফোনটা। যাই হোক, পুরোটাই ক্রেডিট ওর। যাই হোক, সকাল সকাল আমি অনেকটা টাইম বকে দিলাম, চলো এবার ওকে নিচে ছেড়ে দিয়ে আসি। এই পাশটায় রোদটা পড়েছে, দেখো হেভি সুন্দর রোদটা লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা সকালে ঠান্ডা আমেজ লাগে, ওই জন্য জ্যাকেট প্যাকেট পরে মাস্ক ফাস্ক পরে যাচ্ছে। মাস্কটা কিন্তু করোনা থেকে বা এরকম কিছু থেকে বাঁচার জন্য নয়, ঠান্ডা হাওয়াটা এসে নাকে মুখে লাগে, তাই জন্য পরে উনি। ও তো চলে গেল, আমার বাসনপত্র মাজা টাজা সমস্ত
সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাজা দেওয়া হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। তো রান্না ছিল না আজকে, সব কাজ হয়ে গেছে। কালকে রাতের বাসনপত্রগুলো ছিল, ওই ডিমের কারি টারি করেছিলাম, ওগুলো সমস্ত মাজা হয়ে গেছে, কড়াই টড়াই। এখন গিয়ে করবো খয়রা মাছের ঝোলটা করে রাখবো এখন, নাহলে কখন আবার টাইম পাবো কি পাবো না। তাই জন্য খয়রা মাছের ঝোলটা এখন করে রাখবো, রেখে তারপরে আপাতত দুবারিতে ফোন করবো। চলো করব খয়রা মাছটাকে রান্না। খয়রা মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। তো আমাকে তো কেটে দেয়নি, তোমরা জানোই, কালকে আমি এনে কেটেছি। বড়রা যারা আমার ভিডিও দেখো, অনেকেই বড় আছো, অনেক বড়, তারা জানিও যে মাছটা আমি কেমন কেটেছি, ছুরি আর কাঁচি দিয়ে। এর থেকে ভালো আমি আর কাটতে পারিনি আর কি। এর থেকে ভালো কাটা যায় আমি জানি, কিন্তু আমি কাটতে পারি না। আর পেটটা দেখো আমি কাটিনি, কারণ এ মাছে না কাঁটাই বেরিয়ে যায় অলরেডি ভাজতে ভাজতে গেলে, খুব শুকি মাছ। তো আমি এখান থেকেই পেটে যা ছিল আর কি বার করে নিয়েছি। আর আমি কুমড়ো কেটে নিয়েছি একটু, বলেইছিলাম আমি কুমড়ো দিয়ে খাবো, বেগুন দিয়ে নাকি বেশি ভালো লাগে, তো আমি কুমড়ো দিয়ে খাবো। আর আমি করব শুধু জিরে গুঁড়ো দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটাকে। তো চলো করে নিই, বেশিক্ষণ টাইম লাগবে না, কয়েক মিনিটেই হয়ে যাবে, যেহেতু মাছটাকে আমি কাঁচা করবো। ভাজতে গেলেই না এই তেলটা উঠে যাবে ওপর থেকে, খুব বাজে দেখতে হয়ে যায়। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার কুমড়োগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো। কুমড়োগুলোকে যেহেতু আমি খুব মোটা মোটা করে কাটিনি, তাই সেদ্ধ হওয়ার জন্য অত চাপ নেই। আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেবো জিরে গুঁড়ো। তোমরা যারা কুমড়ো দিয়ে পছন্দ করো না, তারা এরকমই লম্বা লম্বা করে বেগুন কেটেও করতে পারো, খুব ভালো লাগে। জিরে গুঁড়ো দেওয়ার পরে দেখো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু হলদে হলদি দেখতে হবে, কারণ আমি তো লঙ্কার গুঁড়ো দিইনি, বাবা প্রচন্ড ঝাঁজ। তো এবার মাছটাকে ছেড়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। জলে ছেড়ে দিয়েছি, মাছ দুটো ডুবেও গেছে। এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। মাছটা সেদ্ধ হওয়া, কুমড়োটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। হয়ে গেছে, আর সুন্দর না একটা স্মেল বেরিয়েছে। যেহেতু আমি কাঁচা লঙ্কার চিড়েই করেছি, আর তেলও তেমন দেইনি, তাই যে লাল রং হবে এরকমটা কিছু হবেও না। তাই একটু এরকম হলদেটে হলদেটে পাতলা ঝোল টাইপের দেখতে হয়েছে। আর মশলা বলতে তো জিরে গুঁড়ো দেখতেই পেলে। এই ঝোলটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। গরম ভাতের সাথে ওফ। ছাদে এসেছিলাম, মোজা থেকে শুরু করে সবটাই মেলে দিলাম ছাদেই। আমার সকালবেলায় না বাকি জামা কাপড় কাচা হয়ে গেছিলো, স্নানের জামা কাপড়টা আবার ব্যালকানিতে মেলবো, তাই একেবারে এখন কেচে ঠেচে দিয়ে তাই মেলে দিয়ে গেলাম। ভালো রোদ আছে, টেনে যাবে, মানে শুকিয়ে তো যাবেই। তো এই আর কি। আর ফার্স্টের তারটা ফাঁকাই দেখতে পাচ্ছ, দেখলাম পুরো তারটা ফাঁকা আছে, আমার তো পুরো তারটা লাগবে না, তাই ওখানে হাফ মেলা ছিল বলে আমি হাফটুকুতে আবার মেলে দিলাম। তো তাহলে তারটা মোটামুটি তাও ফুল হলো আর কি। কারো যদি ফুল তার লাগে সে সামনের তারে মেলতে পারবে। স্নান পুজো সবটাই হয়ে গেছে, মাথায় এখনো গামছা বাঁধা, তাই নিয়েই মেলতে চলে এসলাম। আসলে সকাল থেকে কাঁচাই রয়েছে, তো ভাবলাম যে এখন মেলে দিয়ে আসি, নয়তো আরো বেশি লেট হয়ে যাবে মেলতে। তো পুজো টুজো দিয়ে একেবারেই তাও মেলতে এসেছিলাম। কিছুক্ষণ রোদে দাঁড়াতে পারলে ভালোই হতো, কিন্তু আর বেশি সময় নেই। চলো এবার নিচে যাওয়া যাক। যেহেতু ফ্রাইডে নাইট, তাই ভালো মন্দ কিছু তো অবশ্যই হবে। তাই জন্য হবে আজকে চিকেন ভর্তা আর রুটি। তো তার জন্য আমি কিছু গুছিয়ে নিয়েছি, চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। বাটাবাটি যদিও বাকি রয়েছে, সেটা করব। আগে পেঁয়াজটা ভাজতে বসিয়ে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এদিকে রেডি করে নিয়েছি চিকেনটাকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে চিকেন স্টকটাকে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজটাকে আমি চপারে চপ করে নিয়েছি। আর বাকি রয়েছে পোস্ত, চারমগজ, টমেটো বাটতে হবে, কাঁচা লঙ্কা বাটতে হবে, এগুলো মোটামুটি বাকি। তো চলো আগে পেঁয়াজটাকে ভেজে নিই। এখানে আমি পেঁয়াজের সাথে পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে আসার পর দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপর সমস্ত ড্রাই স্পাইসেস এটার মধ্যে দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি ঝালটা দেখে, তারপর দিতে হবে। আর এটার মধ্যে আমি বেটে নিয়েছি, দাঁড়াও খুলতে হবে এটাকে। এটার মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, পোস্ত, চারমগজ, আর হচ্ছে 2-3টে কাজু বাদাম ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তো এই আর কি, এটা দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি। এটা পরে ইউজ করবো, এখন ইউজ করবো না। আগে এটার মধ্যে ড্রাই স্পাইসেস দেবো। সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর নুনটাও দিয়ে দিয়েছি। আর এবার চিকেনটাকেও দিয়ে কষিয়ে নেব। ওই পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। লাস্টে চিকেন স্টকটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি পাতা দিয়ে দেবো ড্রাই রোস্ট করে। ব্যাস হয়ে যাবে। তাহলে পুরোটা করে নিই, তারপরে আসছি। চলো বেরিয়ে পড়েছি এখন। তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে ঠিয়ে এসেছি। আর তোমরা তো দেখলেই রাতে রান্না হয়ে গেছে, ফিরে এসে আটা ফাটা মাখবো, এই আর কি প্ল্যান রয়েছে। তো চলো, কিছু তো আনারও আছে, টমেটো ফমেটো নেই ঘরে, সেটাও আনতে হবে।
এখানে এবার তো গরম করছিলাম আমি, তাই জন্য যে স্টকটা দিয়েছিলাম সেটা পুরোটাই এবার টানিয়ে নিয়েছি। তখন কিন্তু আমি পুরোটা টানাইনি, যেহেতু আমি রাতে গরম করব তাই জন্য। আর এখন কসুরি মেথি পাতা ড্রাই রোস্ট করে আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা ডিম সেদ্ধ করে, আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। আর দেবো একটু বাটার। দেখো আমি বাটারটাও দিয়ে দিয়েছি। এবার আর কিচ্ছু না, কোনো নাড়াচাড়া কিচ্ছু দেবো না। এবার সুন্দর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওদিকে আমার আটা মাখা হয়ে গেছে, এবার আমি রুটিটা করে নেব। রেডি হয়ে গেছে চিকেন ভর্তা আর রুটি, দুটোই রেডি হয়ে গেছে। তো চলো এবার খেতে দেবো। ডিমগুলো দেখতেই পাচ্ছ, পরে একটু মিশিয়ে নিয়ে আমি নামালাম।